এই ছেলে এই ধরনের ঘটনা ঘটাতে পারে না। দীপু দাসের বাড়িতে এখনো চলছে শোকের মাতম। মানুষের ভিড়, মাহেরা হাজারি, বোনের বুকফাটা আর্তনাদ সব মিলিয়ে ভারী হয়ে উঠেছে আকাশ বাতাস। ময়মনসিংহের ভালুকায় কারখানা থেকে বের করে এনে শ্রমিক দীপু চন্দ্র দাসকে ধর্ম অবমাননার অভিযোগে একদল উত্তেজিত জনতা হত্যা করে। পরিবার ও স্থানীয়রা প্রশ্ন তুলেছেন, বাটন ফোন ব্যবহার করে কিভাবে ধর্ম অবমাননা করেছে দীপু দাস। পরিবারের সদস্যরা দীপু হত্যার দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেছেন। মারছে, মালা করছে, জেতা পুইরা হালাইলো নাকি। তখন আমি একজনের কাছ থেকে শুনলাম যে ভাইয়া কি সমস্যা রয়েছে। তখন বলতেছে একটা হিন্দু ছেলেকে মাইরা পুইরা হালাইছে, লটকায় হাইরা ওরে উপতা করে খুব মারছে। মারার পরে তার সম্মান নিয়েও খেলা করছে, ওরা প্যান খুললে হালাইছে। খুবই নিষ্ঠুর ভাবে মারছে। আমি বিচার চাই, খুব কঠিন বিচার চাই, ওনাদের ফাঁসি চাই। আমি কিভাবে চলবো? আমার একটা ছোট বাচ্চা আছে, আমার সংসারের হালদারের মধ্যে কেউ নাই। 250 টাকা পুরান মোবাইল কিনে এসেছি, এই মোবাইল আমার ছেলে এখন পর্যন্ত চালাতে আছে, বাটা মোবাইল স্যার। এই ছেলে এই ধরনের ঘটনা ঘটাতে পারে না। গত 18 ডিসেম্বর রাতে মহানবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে কটূক্তির অভিযোগে দীপুচন্দ্র দাসকে হত্যার পর ঢাকা ময়মনসিংহ মহাসড়ক প্রায় 2 ঘণ্টা অবরোধ করে রাখা হয়। পরে পুলিশ গিয়ে লাশ ময়না তদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেলে পাঠায়। তবে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কটূক্তি কিংবা ধর্ম অবমাননার অভিযোগ আনা হলেও র্যাব বলছে ভিন্ন কথা। এদিকে দীপুচন্দ্র দাসকে পুড়িয়ে হত্যার ঘটনায় ধর্ম অবমাননার প্রমাণ পায়নি র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন র্যাব, জানালেন র্যাব 14 এর অধিনায়ক অতিরিক্ত ডিআইজি নয়মুল হাসান। ইস্তফা দিতে বলেছিল যে স্থানীয় জনতা সে নাকি মহানবী, হ্যাঁ তখন ভিতরে ছিল, ওই মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামে কটূক্তি করছে এবং লোকজন তাকে প্রেসার ক্রিয়েট করতেছিল, সে এখানে থাকতে পারবে না, সেজন্য তাকে ইস্তফা দিতে বাধ্য করছে। এই জিনিসটা খুবই অস্পষ্ট। আমরা বারবার চেষ্টা করেছি জানার যে কাকে বলেছে, কি বলেছে, এটা কিন্তু কেউ বলতে পারেনি। এবং আমার মনে হয় যে উত্তেজিত জনতা আর কোনো প্রিভিয়াস এনিমিটি কারোর সাথে কোনো ছিল কিনা সেটা আমরা তদন্ত করে দেখব। কিন্তু একটা লোককে একটা এই অভিযোগে মেরে ফেলা এবং গাছের সাথে ঝুলিয়ে তাকে হত্যা করা, মানে আগুন দিয়ে হত্যা করা, এটা কিন্তু কোনোভাবেই আইনে কভার করে না এবং আমরা কোনোভাবেই সরকার এবং আইন শৃঙ্খলা বাহিনী এটাকে কোনোভাবে স্পেয়ার করবে। র্যাবের এই কর্মকর্তা আরও জানান, কারখানার ফ্লোর ইনচার্জ চাকরি থেকে ইস্তফা দিতে বাধ্য করে দীপুকে এবং উত্তেজিত জনতার কাছে হস্তান্তর করেন। হ্যাঁ, ফ্যাক্টরি কর্তৃপক্ষের ফ্লোর ইনচার্জ এবং ওখানকার ম্যানেজারকে আমরা অ্যারেস্ট করেছি, কারণ ঘটনা সূত্রপাত 4টার সময় এবং এই ফ্যাক্টরির ফ্লোর ইনচার্জ তাকে ইস্তফা দিতে বাধ্য করে এবং ইস্তফা দেওয়ার পরে উত্তেজিত জনতার কাছে সে হ্যান্ড ওভার করে দেয়। পুলিশের কাছে কেন হ্যান্ড ওভার করেনি এবং তার নিরাপত্তা কেন নিশ্চিত করেনি, সেজন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষ যে পায়োনিয়ার নিটি ফ্যাক্টরির 2 জন এমপ্লয়িকে আমরা অ্যারেস্ট করেছি। এই 7 জনের ভিতরে 2 জন এমপ্লয়ি আছে। সংবাদ সম্মেলনে এই র্যাব কর্মকর্তা ভিডিও ফুটেজ যাচাই করে অভিযুক্তদের গ্রেফতার এবং কী কারণে ঘটনাটি ঘটেছিল তা উদ্ঘাটনের কথাও জানান। ইতোমধ্যেই সংশ্লিষ্ট ঘটনার ভিডিও ফুটেজ যাচাই করে র্যাব ও ডিবি পুলিশের পৃথক পৃথক অভিযানে মোহাম্মদ আলমগীর হোসেন, মোহাম্মদ মিরাজ হোসেন আকন, মোহাম্মদ তারেক হোসেন, মোহাম্মদ লিমন সরকার, মোহাম্মদ মানিক মিয়া সহ মোট 12 জনকে আটক করা হয়েছে। এদিকে এ ঘটনায় সামাজিক যোগাযোগ মাধ্যমে বইছে নিন্দার ঝড়। অভিযুক্তদের গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তিরও দাবি করেছেন তারা। অনেকেই এই হত্যাকাণ্ড পরিকল্পিত কিনা তা নিয়েও প্রশ্ন তুলেছেন। তাছাড়া ধর্ম অবমাননা নাকি নিছকই উত্তেজিত জনতার রোষানল তা নিয়েও প্রশ্ন তোলা হয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমের পোস্টগুলোতে। মোহাম্মদ সাইফুল ইসলাম, বাংলা নিউজ।